প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইবিএল থেকে আপনারা বিকাশে টাকা ট্রান্সফার করবেন। চলে যাই মূল ভিডিওতে। এটি করতে হলে প্রথমে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনারা সেখানে লিখবেন স্কাই ব্যাংকিং ইবিএল। আপনারা এই কথাটি আপনারা প্লে স্টোরে লিখবেন, স্কাই ব্যাংকিং ইবিএল। লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে 2 নম্বর দেখতে পাচ্ছেন যে একটা লোগো আছে, এই লোগোটাতে আপনারা ক্লিক করবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, এখন আমি এই অ্যাপসটি ওপেন করে নিলাম। আমি ওপেন করতেছি আপনাদের দেখানোর জন্য। ওপেন করে নিলাম। এখন আপনাকে এই অ্যাপসটি ইউজ করার জন্য আপনাকে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। আপনারা প্রথমে সাইন আপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করার পর আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখবেন আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট আর কার্ড, তারপর আই এগ্রি ক্লিক করার পর আপনারা এখানে যে নাম্বার দিয়ে আপনারা ইবিএল অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি এই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ওইটি দেওয়ার পর আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে ভেরিফাই মোবাইল নাম্বার, আপনার যে নাম্বারটা দিয়েছেন সেটি মোবাইল ভেরিফিকেশন করার জন্য একটা কোড আসবে আপনার ফোন নাম্বারে। অলরেডি কোড চলে আসছে, আমি এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটি আমি মেসেজে পেয়েছি সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর আপনারা যেই ভিসা কার্ডে ক্লিক করবেন, এখানে ভিসা কার্ডে ক্লিক করার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার ভিসা কার্ডের যে পিন নাম্বারটা আছে, আপনার সেই পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা পিন নাম্বার দেওয়ার পর আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং নিচে আপনার একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আপনি যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেটা সেম পাসওয়ার্ড আপনার নিচে দিয়ে দিবেন এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই 12 ক্যারেক্টার হইতে হবে। আপনারা এখানে বিভিন্ন ধরনের সিম্বল আপনারা ইউজ করতে হবে। আপনারা এবিসিডি ইউজ করতে পারেন, আবার আপনার @@ ইউজ করতে পারেন। বিভিন্ন আপনার সিমটম মিলিয়ে আপনার হচ্ছে ক্যারেক্টার আপনার 12 ক্যারেক্টার মধ্যে হইতে হবে এই পাসওয়ার্ডটা। আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এইভাবে আপনারা প্রথমেই আপনার ইউজার আইডি ক্রিয়েট করবেন। এই ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা পাসওয়ার্ড কমপ্লিট দেওয়ার পর দেন আপনারা চলে যাবেন হচ্ছে আপনার যে ইনস্টল করেছিলেন অ্যাপসটি, সেই ইনস্টল করা অ্যাপসে আপনারা ওপেন করবেন। চলে যাবেন আপনার মোবাইলে থাকা স্কাই ব্যাংকিং ইবিএল এর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা লগইনে ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইউজার আইডি উপরে দিবেন এবং আপনারা যে পাসওয়ার্ড দিয়েছিলেন আপনারা ইউজার আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি উপরে ইউজার আইডিটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং নিচে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ইউজার আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে লগইনে ক্লিক করব। লগইন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনার যে ভিসা কার্ডের ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে যে এখানে ব্যালেন্স দেখতে পাবেন। মাই কার্ডে ক্লিক করবেন। মাই কার্ডে ক্লিক করার পর আপনাদের এই কার্ডে কত ব্যালেন্স আছে আপনারা সেটা দেখতে পাবেন। আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে আমি এখানে মাই কার্ডে ক্লিক করলাম। মাই কার্ডসে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই যে অ্যাকাউন্টে এত টাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন আপনারা এখান থেকে আপনাদের স্টেটমেন্ট দেখতে পাবেন। আপনারা আপনাদের মানি ট্রান্সফার করতে পারবেন। যে কোনো অনেক ধরনের সার্ভিস আপনি এই অ্যাপস ইউজ করে আপনারা এখান থেকে পেতে পারবেন। আমি এখন চলে যাবো হচ্ছে আপনার মানি ট্রান্সফার আর ফান্ড ট্রান্সফার করবো। ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে এই যে MFS এখানে ক্লিক করবেন। টু বিকাশ এখানে ক্লিক করবেন। আমি ইবিএল থেকে বিকাশে টাকা নিব। দেন আপনারা বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোত্থেকে কোথায় টাকা পাঠাবেন। আমি হচ্ছে এখানে ক্লিক করবেন। এই যে আপনার যে একটা চিহ্ন আছে সেখানে আমি ভিসা কার্ড থেকে টাকা নেব। ভিসা কার্ড আমি এখানে ক্লিক করে দিলাম যে ফ্রম ভিসা কার্ড থেকে বিকাশে টাকা যাবে। তো আমি এখানে হচ্ছে আপনার ট্রান্সফার ফ্রম আমি ভিসা কার্ড দিলাম। দেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম যে নাম্বারে আমি টাকাটা সেন্ড করব। আপনারা যেই বিকাশ নাম্বারে আপনারা টাকাটা সেন্ড করতে চান সেই বিকাশ নাম্বারটা আপনারা এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন। আমি আমার যে নাম্বার আমি বিকাশে টাকা সেন্ড করব সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর
আপনারা এখানে এন্টার দিবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা এই কত টাকা আপনারা ট্রান্সফার করবেন, আপনারা এখান থেকে যে 500, 5000, 10,000, 20,000 আছে, আপনারা এখান থেকে টাকাটা সিলেক্ট করে, আমি 5,000 টাকা দিলাম। 5,000 টাকা দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন একটা নতুন ইন্টারফেস আসবে। আপনারা এটি কিসের মাধ্যমে কনফার্ম হতে চান, আমি SMS দিয়ে দিলাম। SMS এর মাধ্যমে একটা কোড আসবে, তো আমি SMS-এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে, ভেরিফিকেশন কোড। দেখতে পাচ্ছেন যে OTP ভেরিফিকেশন কোড আমার মেসেজে চলে আসবে। আমি সেই কোডটি এখানে কপি করে বসিয়ে দিব। আমি এই যে অলরেডি চলে আসছে, আমার কোডটি চলে আসছে, আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোডটি বসিয়ে দিলাম। কোডটি বসিয়ে দিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর নতুন আরেকটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেস, আপনার ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভিসা কার্ড থেকে আপনার যেই বিকাশ নাম্বার দিয়েছিলেন সেই বিকাশ নাম্বারে অলরেডি টাকা ট্রান্সফার হয়ে গেছে আপনাদের। আপনি এখানে ইচ্ছে করলে যে আপনার ইউ রিসিভ, আপনারা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার যে ইনফরমেশনটা ফুললি দেখতে পাচ্ছেন যে অ্যাকনলেজমেন্ট রিপোর্টটা এখানে চলে আসবে, যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করেছেন, সমস্ত কনফার্মেশন এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা এইভাবে অতি সহজেই আপনার EBL অ্যাকাউন্ট থেকে, ভিসা কার্ড থেকে আপনারা বিকাশে টাকা অতি সহজে ট্রান্সফার করতে পারবেন এই পদ্ধতি ফলো করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।